হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে নতুন রূপে মিষ্টি মাকে আমি পুজো করেছি এবছর মায়ের বড় রূপে। নিজের হাতে মাকে বানিয়ে অপরূপ সুন্দর করে মাকে সাজিয়ে নিজের মতো করে মায়ের পুজো করলাম। তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেছো, তাই ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে বলি কিভাবে আমি সবটাই করলাম। প্রথমে মাকে নিজের হাতে বানিয়েছিলাম, তারপরে মাকে সুন্দর করে রং করে, তারপরে মাকে গয়না পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছিলাম। তো এবছরে বুঝতে পারিনি যে বছরের প্রথমে মাকে এত সুন্দর করে সাজিয়ে মায়ের পুজো হবে। তো সবটাই মিষ্টি মায়ের ইচ্ছায়, ইচ্ছা না থাকলে কিছুই হয় না, সবটাই মায়ের ইচ্ছায়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের বরণ ডালা সব কিছু সাজানো হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি বসে পড়লাম সিঁড়ি বানাতে। যেহেতু মায়ের পুজোয় সিঁড়ি বানাতেই হয়, এটা খুব ভালো লাগে, সিঁড়িটা বানালে ভালো লাগে। আজকাল সব পুজোই মায়ের সিঁড়ি বানায়, দেখি পুজোতেও। এরপরে মাকে সুন্দর করে জবা ফুলের মালা কিন্তু আমি পরিয়ে দিয়েছিলাম। তারপরে পরিয়ে দিয়েছিলাম কিন্তু এই রজনীগন্ধা ফুলের মালাটা। সবটাই এই আমি মালাগুলো এনেছিলাম আমাদের দুটো স্টেশন পরেই ঠাকুরনগর থেকে এই মালাগুলো আমি নিয়ে এসেছিলাম। কেমন লাগছে মাকে মালা পরানো ওতে সবাই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, পাশে থেকো, কিন্তু সবাই একটু সাপোর্ট করো সবাই। আর এদিকে কিন্তু নীলকণ্ঠর মালাটাও কিন্তু মাকে আমি পরিয়ে দিয়েছি। যেহেতু তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারো, কাউকে আমি জোর করব না। আর সবাই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আরও প্রচুর মানুষ মাকে দর্শন করতে পারে। সবই মিষ্টি মায়ের ইচ্ছায়, ইচ্ছা না থাকলে কিন্তু এত বড় মাটিতে আমি কোনোদিনও পুজো করতে পারতাম না। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাদের জ্যাঠা চলে এসেছে পুজো করতে। এরপরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি মায়ের পুজো শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু মায়ের আরতিটা আমি শুরু করে দিলাম। তো দেখো মায়ের আরতি করছি, মনটা অনেকটাই শান্তি পেল আমার। আর যেহেতু আজকের দিনে আমার খুবই শরীর খারাপ ছিল, তার মধ্যেও কিন্তু আমি মিষ্টি মায়ের পুজো সুন্দরভাবে করতে পেরেছি, সবই মায়ের ইচ্ছায়। আর এদিকে দেখো সবাই মিলে আমার দাদা ঢাক বাজাচ্ছে, আর ওই যে পুচকিটা আমাদের কাশি বাজাচ্ছিল, এই যে আমার দিদি। তো এদিকে দিদি আর এই তো আমাকে দেখতে পাচ্ছ মুখগুলো একদম পুরো শুকিয়ে গিয়েছে, যেহেতু সারাদিন উপোস ছিলাম। যেহেতু এরপরে কিন্তু 108টা প্রদীপ আমি আর আমার দিদি মিলে ধরাতে বসে পড়লাম। তারপরে দেখো এই 108টা প্রদীপ ধরানো হয়ে গেল, মায়ের সেই পুজোটা হয়। দেখো কত সুন্দর লাগছে 108টা প্রদীপ ধরানোর পরে মায়ের মুখখানা। তারপরে দেখো কী কী প্রসাদ, এখানে মায়ের প্রসাদ ছিল। আর তারপরে কিন্তু মাকে খুব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু দেখো হোম শুরু হয়ে গেছে। হোম শেষ হলেই মায়ের পুজো সমাপ্তি। তো দেখতেই পাচ্ছ এখানে হোমও প্রায় শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু হোম শেষ হলে দেখো কত সুন্দর লাগছে, হোমের এই আগুনটা কত উপরে উঠেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর মায়ের পুজোর নিত্য নতুন যদি পুজোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। নমস্কার। আর যারা ফেসবুকে দেখে থাকো তারা অবশ্যই ফলো করে দিও, যারা ইউটিউবে দেখে থাকো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী, জয় মিষ্টি মা, মা সবার মঙ্গল করিস।